আসসালামু আলাইকুম। আমার খামারে অনেক টার্কির মোরগ হয়েছে কিন্তু মুরগি নাই, তাই আজকে মুরগির খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি দিনাজপুরের উদ্দেশ্যে। তো আমার খামারে বিগত অনেক মাস ধরে আমি মাত্র 2টা মুরগি থেকে যে পরিমাণে ডিম পাইছি আর ডিম থেকে বাচ্চা যে প্রোডাকশনটা হয়েছে তা অ্যারাউন্ড 40 পিসের মতো। তো এই 40 পিস বাচ্চা আমার ফার্ম থেকে সেল হয়েছে। আর এখন 2টা মুরগির মধ্যে একটা মুরগি কিছুদিন আগে মারা গেছে আর একটা মুরগি এখন মল্টিংয়ে গেছে, মানে ডিম দেওয়ার পর তার বডির যে হেলথটা অনেকটা ভেঙে পড়ছে। তো এটা ইমপ্রুভ হয় আবার নতুন করে পালক গজায়, তো একটু সময় নিচ্ছে আর কি। তাও অ্যারাউন্ড 1.5 মাসের মতো সময় নিচ্ছে। তো এর মধ্যে আমার কোনো প্রোডাকশন নাই, টার্কির ডিমের প্রোডাকশন নাই। সো আমাকে এই জন্য টার্কির মুরগির খোঁজ করতে হবে। আর তারই জন্য আজকে বের হয়ে পড়েছি সুদূর দিনাজপুরের উদ্দেশ্যে। আমি ফেসবুক থেকে একজনের সাথে যোগাযোগ করেছি যার কাছে মুরগি আছে, তো সেই মুরগির খোঁজেই আজকে বের হয়ে পড়েছি। তো আজকে আবহাওয়াটা অনেক গরম, প্রচুর রোদ, আর এই রোদের মধ্যেই সব কিছু উপেক্ষা করে বের হয়ে পড়েছি মুরগির কালেকশনের উদ্দেশ্যে। তো আমার বাসা থেকে যে লোকেশনে যাচ্ছি এটার ডিস্টেন্স অ্যারাউন্ড 70 কিলোমিটারের মতো। আর লোকেশনে যাইতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগতে পারে, যেহেতু নতুন জায়গা রাস্তা খুঁজে খুঁজে যাইতে হবে। তো অনেক ঘুর প্যাচের পর শেষ পর্যন্ত টার্কির লোকেশনে পৌঁছায় গেলাম। এটা হচ্ছে রেড বারবন টার্কি। এই টার্কি আমি প্রথমবারের মতো খামারে নিয়ে যাচ্ছি, এর আগে কখনো রেড বারবন টার্কি পুষি নাই। তো প্যাকেজিং করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রওনা দিয়ে বাধে এক মহাবিপত্তি। রাস্তা অনেকবার ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, শেষ পর্যন্ত মেইন রোডে উঠে আবার বাড়ির পথে রওনা হলাম। তো এই ছিল আজকে আমার মুরগি খোঁজার অভিযান। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।